আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে যে গাড়িটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে আউডির ফ্ল্যাগশিপ এসইউভি। এটা হচ্ছে গিয়ে দ্য 2022 Audi Q8 55 TFSI। সো Audi একটা জার্মান ম্যানুফ্যাকচারার যারা গাড়ি বানাচ্ছে মোর দেন 100 ইয়ার্স ওদের প্রোডাকশন লাইনে। তো এটা হচ্ছে গিয়ে দ্য ফ্ল্যাগশিপ এসইউভি, সেটা হচ্ছে গিয়ে দ্য Audi Q8টা কিন্তু বেশি দিন হয়নি রিলিজ হয়েছে। সো ইটস আ নিউ কার বিকজ এটা 2020-তে ফার্স্ট রিলিজ করে Audi, আর এটা ফার্স্ট জেনারেশনই, এখনও কোনো ফেসলিফটও হয়নি, কোনো নতুন জেনারেশনও আসে নাই, বাট দিস ইজ দ্য নিউয়েস্ট মডেল আনটিল নাও। আর Audiর যেহেতু বাংলাদেশে অফিসিয়াল ডিলারশিপ আছে, তো দ্যাটস ওয়াই সব গাড়ি Audi ঢাকার থেকেই ম্যাক্সিমাম বাংলাদেশে অ্যাভেলেবল। তো আজকে যে গাড়িটা আমি নিয়ে আসলাম সেটা প্রি ওন। তো এই গাড়িটা আমাকে প্রোভাইড করেছে বেগ অটোস, তো থ্যাংক ইউ টু দ্যাম। আর আজকে এই গাড়িটা পুরো ইন ডেপথ রিভিউ করবো। তো এটা হচ্ছে দ্য কিটা কিন্তু অনেক প্রিমিয়াম, আপনার লক আছে, বুট ওপেনিং, আনলক, আর আপনার Audiর লোগো। আর কিটা কিন্তু ওভারঅল ভেরি নাইস। এখানে আপনার এমার্জেন্সি কিও আছে, এটা প্লেস করার জন্য দেয়। আর এখন যদি আমি গাড়ির সামনে আসি, যখন আমি গাড়িটা আনলক করব, গাড়ির হেডলাইটসগুলো অনেক সুন্দর একটা অ্যানিমেশন করে অন। এখন আমি গাড়ির ভিতরে যে ফুল এলইডি লাইটস, foot on the brake, pressing the start button, there the car turns on. তো এটা হচ্ছে গিয়ে গাড়ির দ্য হ্যাজার্ড, এটা হচ্ছে গিয়ে উইথ দ্য হাই বিম, এটা হচ্ছে গিয়ে উইদাউট দি হাই বিম। এখন আমি বাইরে এসে আপনাদেরকে হেডলাইটসগুলো দেখাবো। সো হেডলাইটসগুলো ভেরি নাইস বিকজ এখানে আপনার প্রথমে আপনার ডেটার মার্নিং লাইটস আছে, সেটার উপর হচ্ছে গিয়ে আপনার হ্যাজার্ড যেটা সোয়াইপিং। এখানে আপনার দুইটা প্রজেক্টর সেট আপ, যেটা আপনার মেইন হেডলাইট। এখানে হচ্ছে গিয়ে আপনার হাই বিমের প্রজেক্টর সেট আপ। এটা হচ্ছে গিয়ে আপনার হেডলাইট ওয়াশের। ওভারঅল হেডলাইটটা পুরোপুরি 3D ডিজাইন রেখেছে, যাতে হেডলাইটটা আরও সুন্দর লাগে ওয়েন ইট কামস টু দ্য এক্সটেরিয়র লুকস অফ দ্য কার। গাড়ির সামনের গ্রিলটা কিন্তু ম্যাসিভ, আর যেহেতু এই গাড়ি সব কিছু ব্ল্যাকড আউট, সেটার জন্য ব্ল্যাক অন ব্ল্যাক। তো গ্রিল তো পুরো ব্ল্যাক। এখানে আপনার নাম্বার প্লেট স্লট, গাড়ির সামনে 6 সেন্সার্স উইথ 1 ক্যামেরা, আর এখানে আপনার Audi লোগো আছে, আর কোয়াট্রোর ব্যাজ আছে। কারণ কোয়াট্রোটা কি, 4-এর স্প্যানিশে উচ্চারণ হচ্ছে গিয়ে কোয়াট্রো, আর কোয়াট্রো মানে Audiর 4 হুইল ড্রাইভ। তো গাড়িটা 4 হুইল ড্রাইভ। তো এখানে আপনার বিগ ওপেনিং রয়েছে যাতে সব এয়ার ফিট করতে পারে, আর দোনো সাইডেও ইনটেক রয়েছে, বাট এক সাইডে খোলা এক সাইডে ক্লোজ ফর দ্য এয়ার ইনটেক। এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির পাওয়ার ট্রেনটা কি। তো গাড়ির হুডটা ওপেন করার জন্য আমার ড্রাইভার সাইড থেকে গাড়ির হুড হিয়ার, তো দেয়ার আই ওপেন ইট। আর একবার পুল করলেই হয় বিকজ ইউ হ্যাভ আ ফিজিক্যাল লক হিয়ার। তারপর এখানে এসে ইফ আই জাস্ট সোয়াইপ দিস টু দ্য রাইট, হাইড্রোলিক স্ট্রাচটা গাড়ির হুডটা ওপেন করে ফেলবে। তো Q8-এর 55 TFSI হয়, আর 55 TFSI-তে আপনার 3 লিটার V6 ইঞ্জিনটা ইউজ হয়। তো Audi, Porsche, Lamborghini তিনোটা কোম্পানি Volkswagen গ্রুপ ওন্ড। তো সেটার জন্য তিনোটা কোম্পানিতে সেম ইঞ্জিন ইউজ হয়, বাট ডিফারেন্ট কোম্পানিজের ডিফারেন্টভাবে টিউন করে। তো এটা হচ্ছে গিয়ে দ্য 3 লিটার 55 TFSI যে ভেরিয়েন্ট, এটা হচ্ছে গিয়ে দ্য 3 লিটার V6 উইথ মাইল্ড হাইব্রিড সিস্টেম। সেটার সাথে একটা 8 স্পিড ZF ট্রান্সমিশন আছে, যেটা 4 হুইল ড্রাইভ। তো গাড়ির পুরো পাওয়ারটা 4 হুইল ড্রাইভে যাচ্ছে, বাট রিয়ার হুইলসে 60, সামনের হুইলসে 40, 50-50 ডিস্ট্রিবিউশন না। তো আপনারা এখন কাছে আসলে দেখবেন এটা আপনার 2 ইনটেকস, আর Audiর ব্যাচ দেওয়া আছে অন বোথ অফ দ্য স্টিকার্স। তারপর এখানে আপনার Audiর লোগো, দুই সাইডে তিনটে সাইন আছে, সো টোটাল ইটস 6 সিলিন্ডার, দ্যাটস হচ্ছে V6। আর V6 যেহেতু সেটার জন্য V শেপে। গাড়ির ব্যাটারিটা যেহেতু পিছনে, আপনার জাম্প স্টার্ট করার জন্য এখান থেকে করতে পারবেন। আর ওভারঅল ইঞ্জিন বেটা ভেরি অর্গানাইজড আর ভেরি নাইস লুকিং। তো আপনি দেখেই মনে হয় যে এক্সপেন্সিভ কার। উপরে আপনার ইনসুলেশন আছে। আর লেটস কাম টু দ্য পাওয়ার আউটপুট। তো এই গাড়ি 335 horse power, 369 pound feet of torque প্রডিউস করছে অন দি স্টক কার। বাট এর উপরে আপনি ABT পাওয়ার কিট নিতে পারেন, তো ইঞ্জিনটার পারফরমেন্সও বাড়িয়ে দিবে। আপনি এক্সটেরিয়রেরও অ্যাকশন নিতে পারবেন ABT, সো ইট লুকস মাচ নাইসার। বাট ওভারঅল ইঞ্জিনের পার্টটা শেষ, অ্যান্ড ইটস প্রিটি সিম্পল। তো ABT আপনি কোথা থেকে করবেন? তো ABT বাংলাদেশ Audi ঢাকার সাথেই একটা কোম্পানি যেটা Audi গাড়ি টিউন করে। তো সেটার জন্য ইফ ইউ ওয়ান্ট মোর এগ্রেসিভ, আপনার Q8 আপনারা করে নিতে পারেন, যেটা সামনে সাইড স্কিটস অ্যান্ড হুইল অ্যান্ড পাওয়ার আপগ্রেড করে নিতে পারবেন। তো there we close the hood because we're pretty much done. হুডটা ক্লোজ করার পর জাস্ট পুশ ফ্রম বোথ সাইডস, আর দুইটা লাইন আছে অন দ্য হুড যাতে গাড়িটা আরও এগ্রেসিভ মনে হয় ফ্রম দি ফ্রন্ট। গাড়ির উইন্ডোতে অবভিয়াসলি রেইন সেন্সিং ওয়াইপার আছে, আর একটা ক্যামেরা আছে ফর ইউর অটোমেটিক ব্রেক অ্যাসিস্ট, আর আপনার 6টা পার্কিং সেন্সর তো আছেই সামনে। এখন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাবো। তো অনেক মানুষ বলবেন হাউ ইজ ইট আ ফ্ল্যাগশিপ এসইউভি, বিকজ Q7 এটার থেকে বড় সাইজে। ফ্ল্যাগশিপ এসইউভি কেন, এটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করি। তো Q8 হচ্ছে গিয়ে দ্য বিগেস্ট এসইউভি যেটা Audi বিল্ড করে।
তো Q7টা হচ্ছে গিয়ে আপনার ফুল এসইউভি আর Q8টা হচ্ছে গিয়ে কুপ ডিজাইন, তো সেটার জন্য একটু স্মল লাগলো, ইটস বিগার দ্যান দ্য Q7। তো এখন লেটস কাম টু দ্য হুইল। এই গাড়িতে যে হুইল আছে এখন, এটা হচ্ছে গিয়ে দ্য বিগেস্ট হুইল যেটা আউডি প্রোভাইড করে, বা যদি আপনার আরও বড় হুইল লাগে আপনি এবিটি কিটের সাথে যে হুইল আসে সেটা নিতে পারবেন। আপনার হুইলগুলো হচ্ছে গিয়ে 285 45 ZR 21 6-piston Audi brakes আর সামনের ডিস্কের থিকনেসটা হচ্ছে গিয়ে 14.8 inches, মাল্টিলিঙ্ক সাসপেনশন উইথ এয়ার স্প্রিংস। তো গাড়ির আপনি হাইটটা অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আপনার সাইডে এস লাইনের ব্যাজ আছে, বিকজ এই গাড়িতে এস লাইনের অপশনটা আছে। আর যদি আপনি ওভারঅল ফেন্ডারটা দেখেন, জাস্ট লুক হাউ এরোডাইনামিক দ্য ফেন্ডার ইজ। আর যখনই আপনি গাড়িটা আনলক করবেন, পাওয়ার মিররসগুলো অবভিয়াসলি আনফোল্ড হয়ে যাবে। এরোডাইনামিকের সাথে ফি কাম ব্যাক এক্সটেরিয়র মিররটা কিন্তু অ্যাকচুয়ালি ইন কার্বন ফাইবার, যেটা অবভিয়াসলি অপশনাল এক্সট্রা। ব্লাইন্ড স্পট মনিটরিং আর মিররটা হিটেড। এখানে আপনার হ্যাজার্ডস লাইট আর নিচে একটা ক্যামেরা আছে, যাতে গাড়ির 360 ক্যামেরার সাথে ইনক্লুড হতে পারে। গাড়ির যে উইন্ডো ট্রিমসগুলো সেগুলো ব্ল্যাকড আউট, তো ইট লুকস মোর স্লিকের লুক আর ব্ল্যাকড আউট লুক লাগে। আর অবভিয়াসলি ফ্রেমলেস ডোর থাকবে, বিকজ ইটস এ কুপ, বাট ডাবল গ্লেজ নাই, দ্যাটস অপশনাল এক্সট্রা। করবেন তখনই দেখবেন উইন্ডোটা ফুললি ক্লোজ হয়ে যায়, বা যখন আপনি ওপেন করেন তখন উইন্ডোটা নেমে যায়, বিকজ ফ্রেমলেস ডোরে যাতে উইন্ডোটা ব্রেক হওয়ার কোনো চান্স না থাকে। আর সফট ডোর ক্লোজ অপশনাল এক্সট্রা, but overall it's a pretty nice car from the side. Rear wheels actually it's the same 285 45 R21s. পিছের ব্রেকটা একটু স্মল আর পিছের ক্যালিপার থিকনেস হচ্ছে 13.8 inches। আর ওভারঅল মাল্টিলিঙ্ক সাসপেনশন উইথ এয়ার স্প্রিংস। তো পুরো হাইট কন্ট্রোল আপনি ভিতরের থেকে করতে পারেন। আর ফিউল ট্যাঙ্কটা ওপেন করার জন্য গাড়িটা আনলক থাকলে এখানে প্রেস করলে ওপেন হয়ে যাবে। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে গিয়ে 90 লিটার্স। আর এটা রাখার জন্য একটা জায়গা রয়েছে রাইট দেয়ার। ক্লোজ করার জন্য we just close that, there we close that। আর উপরে দেখতে পাচ্ছেন আপনার রুফ রেলসও আছে, যেটা অ্যাকচুয়ালি ফাংশনাল। আর আপনার ডোর হ্যান্ডেলসের ভিতরে আপনার লাইটস আছে যখন গাড়িটা লক। তো এটা একটা আছে যেটা ভিতরে, বাট ইফ ইউ গো টু দ্য ব্যাক ওয়ান, দেয়ার ইজ ওয়ান illuminated হিয়ার। যখন আপনি ডোরটা ওপেন করেন আর ওঠার আগে ইউ ক্যান সি হোয়াট ইউর স্টেপিং ইন। এখন আমি আপনাদেরকে গাড়ির রিয়ারটা দেখাবো, সেটা হচ্ছে কি এই গাড়ির মোস্ট নাইসেস্ট অ্যাঙ্গেল। তো আপনি যখনই গাড়িটা আনলক করেন, ডে লাইট অর নাইট, তখনই আপনার টেল লাইটসগুলো এর সুন্দর অ্যানিমেশনটা করবে, ইনক্লুডিং দ্য ফ্রন্ট লাইটস। আর লাইটসগুলো ফুললি কানেক্টেড, তো লাইটসগুলো স্টার্ট হয় ফ্রম হিয়ার। আর এগুলো কিন্তু ফুল ওলেড লাইটস, তো এখান থেকে লাইটসগুলো স্টার্ট হয়, অল দ্য ওয়ে গোস টিল দ্য আদার সাইড, যেটা অনেক নাইস অন দিস কার। আর লাইটসগুলো ভেরি নাইস, কাজ আপনি ভিতরে ডিটেলসগুলো দেখতে পারেন, ইটস ফুললি ওলেড, তো সেটার জন্য ইট লুকস মাচ নাইসার অন ডে অ্যান্ড নাইট। এখানে আপনার 55 TFSI কোয়াট্রো লেখা, তো গাড়ির গ্রেডটা। তারপর আপনার নাম্বার প্লেট স্লট উইথ 2 নাম্বার প্লেট স্লট লাইটস, আর আপনার রিভার্সিং ক্যামেরা উইথ রিভার্সিং ক্যামেরা ওয়াশার। এখানে আপনার আউডির ব্যাজ, অ্যান্ড দেন এখানে আপনার Q8-এর ব্যাজ। আর এখান থেকে ইফ ইউ কাম আপ, এখানে একটা এক্সটেন্ডেড স্পয়লার দিলে আরেকটু সুন্দর হতো, লাইক দি কায়ান টার্বো এস। আর এখানে হচ্ছে কি আপনার উইন্ডশিল্ড ওয়াইপার ফর দ্য ব্যাক, আপার স্টপ ব্রেক লাইট, আর রিয়ার স্পয়লারও আছে। পুরো আপনার শার্ক ফিন অ্যান্টেনাও আছে। অ্যান্ড দেন ইফ ইউ কাম অল দ্য ওয়ে ডাউন, এই গাড়িতে এবিটি কিট নিলে আপনার স্কোয়াড এক্সস্টের সুন্দর করে একটা রিয়ার একটা ডিজাইন করে, বাট এখানে ইউ হ্যাভ আ নাইস ডিফিউজার, 6 সেন্সার্স, 2 রিফ্লেক্টরস অন ইদার সাইড, বাট এখানে আপনার রিয়ার ফগ লাইটসগুলো আর আপনার ফেক এক্সস্ট টেপ আছে, বা রিয়াল এক্সস্ট টেপগুলোর নিচে। বাট এবিটিতে ইটস নাইস, কাজ কোয়াড এক্সস্ট টেপ থাকে। এখন আমরা দেখবো ইজ দি Q8 প্র্যাকটিক্যাল লাইক দ্য Q7। তো বুটটা ওপেন করার জন্য আপনি কি থেকেও করতে পারেন, ভিতর থেকে করতে পারেন, অ্যান্ড দ্য বাটন প্লেস রাইট হিয়ার। আর ফুল পাওয়ার টেলগেটটা আপনার ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল লেটস স্টার্ট ফ্রম দ্য টপ। উপরে আপনার বাটন, বুট ক্লোজ করার বাটন আছে, আর বুট ক্লোজ করে গাড়িটা লক করে দিবে সেটার বাটন আছে। এখানে 2টা লাইট প্লেসমেন্ট দিয়েছে, যেটা আপনি দেখতে পারেন অ্যাট নাইট, দ্যাট ওয়াটস লোকেটেড হিয়ার। এখানে আপনার এমার্জেন্সি ট্রায়াঙ্গুলার স্লটটা, তো এটা ওপেন করলে ইউ ক্যান সি হিয়ার এমার্জেন্সি ট্রায়াঙ্গল রাইট দেয়ার। আর এটা সুন্দর, ইটস ক্লিপড। বাট আন্ডারফ্লোর স্টোরেজটা এখন যদি আমরা দেখি, ইফ আই গেট দিস আপ, এখানে দেখতে পারেন ইউর স্পেস সেভার স্পেয়ার হুইল, আর এটা হচ্ছে কি আপনার সাউন্ড সিস্টেমের সাবওুফার। আর ওভারঅল এভরিথিং ইজ নাইসলি প্যাকড, তো আপনি আইডেন্টিফাই করতে পারেন দিস ইজ আ প্রি ওন, বাট এখানে আপনার গাড়ির ব্যাটারিটা ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য দেওয়া। আর ওভারঅল দ্যাটস প্রিটি মাচ ইট। আপনার মোর দ্যান এনাফ স্টোরেজ আছে, আপনার উপরে আপনার পার্সেল কভারও আছে, এখানে আপনার পার্সেল কভারও আছে, যেটা ইউ ক্যান ওপেন অ্যান্ড ক্লোজ। 2 সাইড আপনার লাইট প্লেসমেন্টসও আছে, আর এখানে আপনার ফার্স্ট এড কিটও আছে, যেটা ফ্রম আউডি। দ্যাটস নাইস। আর এখানে আপনার ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ রুম, বাট এই সাইডে ইউ হ্যাভ ইউর ভ্যানিটারি জ্যাকেট, তো আপনার এমার্জেন্সি ট্রায়াঙ্গল ইউজ করেন, দ্যাটস প্লেস রাইট হিয়ার। এখানে আপনার স্টোরেজও আছে ফর পুটিং সাম মোর স্টাফ হিয়ার অ্যান্ড হিয়ার। বাট ওভারঅল ইটস ভেরি নাইস। বাট এখানে স্ক্র্যাচ প্লেটটা যেটা দেখতেছেন, ইটস ইন ফুল ক্রোম। আর এখানে বাটন আছে, যদি গাড়িটা আপনি লো করতে চাইলে ইউ ক্যান ডু দ্যাট, আর ইউ ক্যান হাই ইট আপ অ্যাজ ওয়েল। এখন ইফ আই গেট দ্য হোল
air suspension for the back all the way to the highest position. তো এখন আমি পুরো গাড়িটাকে রেস করে নিতে পারবো if I want to enjoy the view or something like that. তো পুরো rear suspensionটা রেজ হয়ে যাবে। আর if I have high heavy luggage তো তখন আমি গাড়িটা fully lower করে নিতে পারবো, so I can put the heavy luggage inside the car. So that's a very nice feature that this car has, and a lot of car has যেগুলোতে air suspension থাকে. This is the lowest it can get. আর আপনার বুটটা লাগানোর জন্য you have the button here. So there that closes, and overall we're pretty much done with the car's exterior. এখন আমি চলে যাব on the interior. তো সেটার জন্য I have to unlock the car first, and here I get inside the rear seats. তো আপনার সিটসগুলো হচ্ছে গিয়ে in full this nice very brownish, আর আপনার isofix anchor points আছে যেগুলো clipped on and clipped off. আর overall আপনার center armrester এখানে আপনার cup holders আছে, and it's not very bad. It's actually comfortable to sit inside the rear seats. এই গাড়িতে rear climate controller optionটা আছে, that's why you have the rear climate control to total 4 zone. এখানে আপনার AC vent, আর এখানে you have some 2 power outlets and a cigarette lighter. আপনার magazine holders আছে, আর এই গাড়িতে কিন্তু actually blinds আছে on both of the sides. তো আমি চাইলে এটা ওপেন করতে পারবো, and the full glass are frameless but পুরোটা নিচে যায় না. That's a very annoying feature, but আপনার blinds গুলো very nice. আমি আমার সাইডের গুলো কন্ট্রোল করতে পারবো from here. আপনার panoramic sunroofটা very big না, but you can still enjoy it. আপনার দুইটা লাইট প্লেসমেন্ট আছে, and that's overall it. এখন এই সাইডে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটা suit holder, একটা AC vent, আর একটা আপনার Twitter on here. তারপর if you come to the door, আপনার ambient lighting আর আপনার chrome trim with your wood. এটা হচ্ছে কি আপনার door handle. এখানে you have this full leather until the back. এখানে আপনার একটা ashtray আছে, আর এখান থেকে আপনার windows গুলো open করতে পারেন. You have a bottle holder and you have Bang & Olufsen speaker. And that's pretty much it for the rear. এখন আমি চলে যাব on the front. এখন আমি গাড়িটা ফুললি রেস করে ফেলেছি, যেটা আপনি এয়ার সাসপেনশন দিয়ে করতে পারেন, বাট এখন আমি গাড়িটা ফুললি লো করব যাতে আপনি একটা স্লিকার স্পোর্টিয়ার লুক পান। সো ফর দ্যাট আই হ্যাভ টু জাস্ট পুট দ্যাট অল দ্য ওয়ে ডাউন। তো দেয়ার দ্যাট গোজ, অথবা আপনি যখন ডাইনামিক মোডে দিবেন এটা অটোমেটিকলি ফুললি লোয়ার্ড হয়ে যাবে, অ্যান্ড দেয়ার দ্যাট গোজ ডাউন। এয়ার সাসপেনশন আর ভেরি হেল্পফুল বিকজ আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দোনোটা ইউ ক্যান কন্ট্রোল ইট ফ্রম ইনসাইড, বাট আপনার পিছুরটা বুটের থেকেও কন্ট্রোল করতে পারেন, like I showed you before. But air suspension, it's actually very helpful. So let's start with the dash. First of all, এখানে আপনার একটা defogger আছে for the window, তারপর আপনার airbag, এখানে আপনার AC vent যেটা all the way continue till here. এখানে আপনার ambient lighting আছে যেখানে আপনার quattro লেখা. You have more ambient lighting here with wood. এখানে আপনার lockable glove box এর নিচে you have more than enough room inside. আর এখানে হচ্ছে কি আপনার 12-way adjustable full leather seats, but এটার থেকে বেশি আপনি optional extra seat নিতে পারবেন. But overall fully controlled by the buttons on the side. তো এখন আমরা উপরে আসলে আবার সামনের sunroofer পোর্শনটা ওপেন করার জন্য if I just press this button, there panoramic roof এর সামনের পোর্শনটা ওপেন হয়ে যায়, and for closing it I can do that from here as well. And yeah, it's overall very nice. তারপর এখানে আপনার একটা স্টোরেজ স্পেস আছে under this, আর এখানে দুটো USB-C টাইপ আছে for charging on mobile devices. এখানে you have a little storage. If I open this, এখানে হচ্ছে কি আপনার cup holders, যেখানে আপনার অলরেডি একটা Audi ashtray আছে inside that, আর এখানে আপনার একটা key holder আছে placed there, আর আপনার একটা extra cup holder, আর আপনার একটা cigarette lighter. এখানে হচ্ছে কি আপনার parking brake and your gear knob. তারপর হচ্ছে কি আপনার dual screen, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। Foot on the brake, pressing the start button যেটা located here, তারপর আপনার সুন্দর করে welcome soundটা দিবে and tells you welcome. তো এখানে you can continue as guest. তো এই স্ক্রিনটা হচ্ছে কি আপনার very helpful and very easy to use. এটা হচ্ছে কি world's most easiest to use system, যেটা Audi বলে। আপনার রেডিও আছে, media, telephone, navigation, phone apps, car, favorite and settings. এখানে গেলে আপনার help, user and message আছে, আর এখান থেকে you can control your widgets. তো আমরা যদি কারে যাই, এটা কিন্তু পুরোপুরি haptic feedback. এখানে আপনার Audi drive selecte আপনি different driving modes use করতে পারেন, like off-road, all-road, efficiency, comfort, auto, dynamic, individual, আর এখান থেকে আপনি গাড়ির suspensionটা control করতে পারেন। তারপর এখান থেকে আপনি গাড়ির সব details দেখতে পারেন when you're off-roading the car, আর এখান থেকে
if I get out, এখান থেকে আপনি এফিশিয়েন্সি অ্যাসিস্টে সব কিছু কন্ট্রোল করতে পারেন। তো গাড়িটা কতটুকু আপনি এফিশিয়েন্টভাবে চালাতে চাচ্ছেন, আর আপনি সিটসগুলোর আন্ডার থাই সাপোর্টগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো ইফ আই গো টু দ্যাট সাইড সিট, আমি গাড়ির আন্ডার থাই সাপোর্টটা এক্সটেন্ড করতে পারবো আর ভিতরেও নিয়ে নিতে পারবো। দ্যাটস পাওয়ারলি কন্ট্রোলড, সেটা বোথ সাইডসের জন্যই। সো দ্যাটস আ ভেরি নাইস ফিচার। তারপর এখান থেকে আপনার এসি আর লাইটস অ্যান্ড ভিশনে গেলে আপনি অ্যাম্বিয়েন্ট লাইটিংগুলো চেঞ্জ করতে পারেন। তো ইফ ইউ লুক হিয়ার, মেইনলি আমি ব্রাইটনেসটা পুরোপুরি বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আই ক্যান চেঞ্জ দ্য কালার্স ফ্রম হিয়ার। আমি রেড দিয়ে দিব সো ইউ গাইস ক্যান সি ইট নাইসার। তো ইটস ওভারঅল অ্যাম্বিয়েন্ট লাইটিং পুরোপুরি এভরিওয়্যার। তারপর অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের থেকে বের হলে you can go to your parking ads. তো আপনার অটোমেটিক পার্ক আছে এই গাড়িতে, তারপর ড্রাইভিং অ্যাসিস্ট আছে, and then there is your service and settings. তো আপনার if you come out from here now, তারপর এখান থেকে you can go to settings. তো সেটিংসে গেলে you can control one more feature that this car has. তো settings, and then if you go to display, তো এখন যদি আপনি ডিসপ্লেটা দেখেন এই স্টাইলে আছে, বাট আমি যদি ডিসপ্লেটা চেঞ্জ করতে চাই আমি এখান থেকেই configure it দিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারি। So it looks much nicer now, isn't it? So that's pretty much it for the car's infotainment screen. এখন আমরা আসি সেকেন্ড স্ক্রিনে। তো এটা হচ্ছে গিয়ে আপনার ক্লাইমেট কন্ট্রোল স্ক্রিন। তো আপনার সামনে 2 জোন এখান থেকে কন্ট্রোল হয়, আর এখানেও আসে কোথায় এয়ারটা চাচ্ছেন, অ্যান্ড ইউর হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড সিটসও কন্ট্রোল এখান থেকে হয়। এখানে হচ্ছে কি আপনার ভলিউম বাড়ানোর জন্য, দিস ইজ ফর ইউর পার্কিং ক্যামেরাস। তো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট, এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট, আর এই গাড়িতে 3D আছে ফুল। তো এটা হচ্ছে গিয়ে দ্য ফুল 360 ক্যামেরা অফ দ্য কার। আর আপনি যখন হাই বিম দিবেন ইট টেলস ইউ, আর অবভিয়াসলি হ্যাজার্ড দিলে ইট ক্যান টেল টু। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। ইটস ওভারঅল ভেরি নাইস। উপরে আসলে এটা হচ্ছে কি আপনার রিয়ার ভিউ মিরর, যেটা অটো ডিম। এখানে 2টা লাইট প্লেসমেন্ট আছে। এটা হচ্ছে কি ব্লাইন্ড ওপেন করার জন্য, এই সানরুফ ওপেন করার জন্য। এটা হচ্ছে ব্লাইন্ড ওপেন অ্যান্ড ক্লোজ, যেটা দেখতে পাচ্ছেন ইটস ক্লোজিং। আর সানরুফটা যেহেতু ভেরি স্মল, অনেক তাড়াতাড়ি সানরুফটা panoramic roofer coverটা ক্লোজ হয়ে যায়। আপনার ভ্যানিটি মিরর্স আছে with a light for both sides, and it's pretty nice overall. এখন যদি আমরা স্টিয়ারিংয়ে আসি, স্টিয়ারিংটা very thin আর very aggressive when it comes to a Audi steering wheel are manually tilt and telescopic. There, আপনি manually adjust করে নিতে পারেন। এখান থেকে হচ্ছে কি আপনার সব ক্রুজ কন্ট্রোল, এখান থেকে সব কন্ট্রোল, যাতে আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কন্ট্রোল করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আপনি যখন গাড়িটা আনলক করবেন and then you get inside the car, তারপর গাড়িটা ইগনিশনে দিলে it fully turns on, and then you can start up the car, আর ওয়েলকাম সাউন্ডটা তো থাকবেই। তো এটা হচ্ছে কি আপনার স্পিড, টপ স্পিড হচ্ছে 300 km/h। এটা হচ্ছে কি আপনার RPM, রেড লাইনস 6,500, আর আপনি ভিউটা ছোট বড়ও করতে পারবেন ফ্রম হিয়ার। আর এখানে হচ্ছে কি আপনার ইঞ্জিন টেম্পারেচার, এখানে হচ্ছে গিয়ে আপনার ফিউল গেজ, তো দোনোটা দুই সাইডে। আর সেন্টারটা কন্ট্রোল করার জন্য আপনি এখানে ক্যান্সেলে যে ইউ ক্যান কন্ট্রোল দিস। তো আপনি সেন্টারে কী চাচ্ছেন, সো ইউ ক্যান মুভ দ্যাট অ্যারাউন্ড। তো আপনি ফোন রাখতে পারেন, ন্যাভিগেশন, ওর আপনার ট্রিপ ইনফরমেশন, যেটা এইখানে। তো আপনার কনজাম্পশন গেজ দেখাবে, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, আপনার এনার্জি কনজিউম, আপনার ড্রাইভার্স অ্যাসিস্ট, আর আপনার ব্ল্যাঙ্ক স্ক্রিনও রাখতে পারবেন উইচ এর ডেট অ্যান্ড টাইম। তো আমি এখন এনার্জি কনজিউম সে দিয়ে রাখবো, ইটস ওভারঅল ভেরি নাইস। আর আপনি যখন ড্রাইভিং মোডসগুলো চেঞ্জ করেন, সো ইফ আই ডু দ্যাট, ড্রাইভিং মোডসগুলো এখানে ডাইনামিক লেখা আছে, যখন যেখানে পার্ক লেখা, আর আপনি এখান থেকে ছোট বড় করে ইউ ক্যান সি দ্য কি ওয়েট অ্যাট দ্য সেন্টার। দ্যাটস প্রিটি মাচ ইট। ইটস ভেরি নাইস ওভারঅল। এখানে হচ্ছে কি আপনার উইন্ডশিল্ড ওয়াইপার কন্ট্রোল করার বাটন, যেটা ইফ আই স্প্রে ইট অ্যান্ড দেয়ার, গাড়ির হেডলাইট ওয়াশারটাও কাজ করছে, আর গাড়ির অ্যাকচুয়াল উইন্ডশিল্ড ওয়াইপারটাও কাজ করছে। আর এই সাইড হচ্ছে কি আপনার হাই বিম আর আপনার হ্যাজার্ড। এখানে হচ্ছে কি আপনার ক্রুজ কন্ট্রোলের সব বাটন। That's pretty much it for the instrument cluster. তো ফার্স্ট অফ অল এখানে আপনার একটা ভেন্ট আছে ফর ডিফগিং দ্য উইন্ডো। এখানে আপনার এসি ভেন্ট, এখানে আপনার হেডলাইট কন্ট্রোলস, এখানে হচ্ছে গিয়ে ফর টার্নিং ইট অফ অ্যান্ড অন। তারপর এখানে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে। ইফ ইউ ওপেন দিস ইউ হ্যাভ আ লিটল স্টোরেজ এরিয়া হিয়ার। তারপর আপনার এখানে ডেড পেডাল, ব্রেক পেডাল আর গ্যাস পেডাল আছে। এখান থেকে আপনি গাড়ির হুডটা ওপেন করেন, আর এখানে ইউ হ্যাভ সাম সিট কন্ট্রোলস, আর আপনার ডোর সিলে আপনার এস লাইন লেখা আছে। তারপর if you come to the actual door, আপনার এখানে ambient lighting and chrome treatment আছে all the way till the back। তারপর আপনার wooden treatment, এখানে হচ্ছে কি আপনার door handle, আপনার unlock, lock, আপনার 2টা memory seats। এখানে আপনার grab handle, যেটা fully in brown, এটা আপনার child locks with window openers, আর আপনার exterior mirror controls। আর নিচে গেলে আপনার cup holder, boot opener, আর এখানে আপনার Bang & Olufsen speaker।
and that's going to be pretty much it এই গাড়ির full review. এখন let's drive it. Foot on the brake, pressing the start button, তারপরে আপনি দেখবেন everything slowly turns on in this nice animation. এখন let's drive the car. So যখনই আপনি reverse দিবেন দেখতে পাচ্ছেন your reverse camera turns on and you can slowly drive this around. And there we go. তো এই গাড়ির টার্নিং রেডিয়াসের কথা অনেক মানুষ জিজ্ঞেস করবেন, তো সেটার জন্য আমি গাড়ির টার্নিং রেডিয়াসটা আগেই বলে দিই। যেহেতু ইটস আ বিগ এসইউভি, সেটার জন্য ইউ নিড বিগ টার্নিং রেডিয়াস, আর ক্যামেরাটা কিন্তু অ্যাকচুয়ালি মুভ হয় ফ্রম দ্য ইনসাইড, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। There's a car coming, so let's let that come through. তো এই গাড়ির টার্নিং রেডিয়াসটা হচ্ছে গিয়ে 43.6 feet. So it's very easy to turn around the cities. And it's very easy to move around Dhaka city because আপনারা দেখতেই পাচ্ছেন how packed it is all the time. It's pretty hard to drive in the cities when you have such a big car. But অনেক মানুষ জিজ্ঞেস করেছেন যে রিভিউ করতে, so that's why I have it for you. আর আপনার 360 degree camera always on থাকে, তো আপনি ইজিলি সেটা এনজয় করতে পারেন and use that when you need it. আর আপনার এই গাড়িতে হেডস আপ ডিসপ্লেও আছে যেখানে জাস্ট আপনার স্পিডটা দেখাবে। আর গাড়ির সাসপেনশনটা ভেরি স্টিফ এখন, বিকজ গাড়িটা এখন স্পোর্টস মোডে আছে, বাট আপনি যখন নর্মাল মোডে দিবেন গাড়িটা মোর কমফোর্টেবল দেখায় and it shows everything is on comfort mode. আর এই গাড়িতে যে ক্রুজ কন্ট্রোলটা সেটাও ভেরি হেল্পফুল, আর গাড়ির যে পার্ক অ্যাসিস্টটা সেটাও অনেক হেল্পফুল, বাট পার্ক অ্যাসিস্ট আই এম নট গোনা ট্রাই ইট বিকজ আই ডোন্ট ট্রাস্ট দিস কার, বাট মার্সিডিজ হলে আই উড হ্যাভ ট্রাইড ইট। আর এই গাড়ির কম্পিটিটরগুলো হচ্ছে গিয়ে দ্য GLE কুপ আর হচ্ছে গিয়ে দ্য BMW X6. আর এই গাড়ির স্টিয়ারিংটা ভেরি অ্যাকুরেট, যখনই আপনি মুভ করেন দ্য স্টিয়ারিং ইউ ক্যান টেল হাউ অ্যাকুরেট ইট ইজ। আর গাড়ির সাসপেনশন টেস্টটা যখন আমরা করব ইউ ক্যান সি স্পিড বাম্পসে ইউ ক্যান ইভেন ফিল দ্য সাসপেনশন, দ্য ব্রেকস আর প্রিটি গুড অ্যাজ ওয়েল। আর জাস্ট লুক হাউ অ্যাক্টিভ দ্য স্টিয়ারিং ইজ, তো যখনই আপনি গাড়িটা মুভ করতে চান ইট মুভস, ট্রাস্ট মি ইট মুভস। And that's going to be pretty much it for today's review. Until then, I'll see you next time. গাড়ির লাইটসগুলো অন করে দিই because আপনারা এই গাড়ির প্রাইসটা জিজ্ঞেস করবেন। এই গাড়ির প্রাইসটা হচ্ছে গিয়ে 2,35,00,000, slightly negotiable. Understand that. Until then, I'll see you at the next review. Peace.